উত্তরের সীমান্তবর্তী এলাকা বলে এ অঞ্চলে প্রায়শই দেখা মেলে সাপের। খড়ের গাদা, বাঁশঝাড় সব জায়গাতে সাপের উপদ্রবে আতঙ্কে মানুষ। মাঝে মাঝে ধরাও পড়ছে ওঝার হাতে এসব সাপ। উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। এই জেলায় দিন দিন বেড়েই চলেছে সাপে কাটা রোগীর সংখ্যা। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন এদের মধ্যে 8 জন পুরুষ ও 1 জন নারী। আর গত মাসে এ অঞ্চলে 12 জন পুরুষকে সাপে কেটেছে। সোমবার সকাল 8টার দিকে পৌরসভার কর্মচারী ও মণ্ডলপাড়া মহল্লার বাসিন্দা সোহেল রানা শিমু খড়ের গাদায় খড় খুলতে গেলে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 3 জন রোগী এসেছে, তার মধ্যে একটা আশঙ্কাজনক বেশি গুরুতর হয়, আমরা বগুড়া মেডিকেলে রেফার করা হয়েছে, আর 2টা আজকে ছুটি দেওয়া হয়েছে আশঙ্কা মুক্ত। তবে কোনো রোগী কি সাপে কেটেছে সেটা বলতে পারতেছে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মেডিসিন কনসালটেন্ট ডাক্তার মুনিম সে সার্বক্ষণিক এই সাপে কাটা রোগীগুলোর তত্ত্বাবধান করছে এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা দিচ্ছে এবং আমাদের এখানে পর্যাপ্ত অ্যান্টিভেনাম আছে। সাপে কামড় দিলে যে কোনো অবস্থায় দ্রুত হাসপাতালে আসাটাই সঠিক চিকিৎসা। ওঝা বা অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। আমাদের যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম আছে, আপনারা আতঙ্কিত হবেন না। আর বাসার আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং সাপ থেকে দূরে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, সাপে কাটা রোগীদের জন্য জয়পুরহাটের বিভিন্ন হাসপাতালে 280টি অ্যান্টিভেনম ইনজেকশন রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।